দর্শক, আমি আকলিমা রশিদ ডালি। চ্যানেলের প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে রাঙামাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। মহুয়া জান্নাত মনি, রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার, কেটিভির ডেস্ক রিপোর্ট। হৃদয়ে কেটিভি, কসবা টিভি, হৃদয়ে বাংলা। চ্যানেলের প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে রাঙামাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। চ্যানেলায় জেলা প্রতিনিধি ও প্রকৃতি ও জীবন ক্লাবের রাঙামাটি জেলা সমন্বয়ক মনসুর আহমেদের সভাপতিত্বে ও রাঙামাটি বেতারের সঞ্চালক মোহাম্মদ তারেক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙামাটির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন পারভেজ, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি এফপিএবির সভাপতি শাহেদ আক্তার, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কলিমুল্লাহ সহ প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের 4 শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভার আগে অতিথিবৃন্দ স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ একটা বড় দায়িত্ব আমাদের জন্য। আপনারা জানেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবীতে পরিবর্তন হওয়া শুরু করেছে মানুষের জন্য। আমরা মানুষ পৃথিবীকে ধ্বংস করা শুরু করেছি। পৃথিবীর সব জায়গায় গাছপালা কেটে উজাড় করছি, নদী নালা নষ্ট করছি, পানি নষ্ট করছি। আপনারা জেনে থাকবেন, পৃথিবীতে উষ্ণতা বেড়েছে। উষ্ণতা বাড়ার ফলে সামুদ্রিকের যে পানির স্তর, এই পানির স্তর অনেক বেড়ে গেছে। এখন বলা হচ্ছে যে আগামীতে 3 ফুটের মতো পানির উচ্চতা বেড়ে যাবে। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। আপনার চারপাশের কোনো ঘটনা, অভিযোগ বা তথ্য কেটিভিকে জানাতে পারেন। আমরা থাকবো আপনাদের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।